তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন আছি আন্দুলে। তো যাচ্ছি কোথায় তোমরা গেস করো। তো গাইস আমায় কেমন দেখাচ্ছে একটু কমেন্ট করে জানাবে। তো মজা করলাম গাইস। যারা আমায় জানো বা চেনো এখন বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। মৌরিগ্রাম ব্রিজের কাছে চলে এসেছি। যাচ্ছি আমরা মৌরিগ্রাম প্ল্যাটফর্মে। টিকিটটা কেটে নিয়ে গাইস আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। ওখানে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসলো। আমরা ট্রেনে বসে পড়লাম গাইস। মৌরিগ্রাম থেকে ট্রেন ছেড়ে দিল। এখানে বাচ্চা একটা ডান্স করছে ট্রেনে। কাকুর কাছ থেকে একটু চানা খেয়ে নিলাম। চানা খেয়ে একটু গজা খেয়ে নিলাম। গজা খেয়ে দেখতে থাকো গাইস। পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে মালগাড়ি, ওটাকে দেখালাম। তো পেয়ারা বিক্রি হচ্ছে, পেয়ারা একটু খেলাম। তো গাইস বেশি কথা বলবো না, আর ভিউগুলো দেখতে থাকো। পুরো গ্রিন আর গ্রিন, চারদিক মায় শুধু গ্রিন। খুব সুন্দর লাগে গাইস। যখন আমরা মেদিনীপুরে যাই দরবার পার্কে, খুব সুন্দর লাগে। একটা খাল পার হলাম আমরা সবে। তো বেশি কথা বলবো না গাইস, ভিউ দেখতে থাকো। একটা কাকু মাছ ধরছিল নৌকায় করে, ওটা জুম করে দেখাতে গেলাম। ট্রেনটা অনেক স্পিড ছিল, দেখাতে পারলাম না গাইস। তো চলো আমরা মেদিনীপুর চলে এসেছি। নেবেই চা খেয়ে নিলাম, খেয়ে টোটোয় বসে পড়লাম। চললাম আমরা দরবারের উদ্দেশ্যে। দরবার পার্কে চলে আসলাম। তো গাইস এটাই হলো মহা সুফি সাধক মওলা পাকের মাজার পাক। মাজার পাকের মেন গেটের সামনেই চিন্নি বিক্রি হচ্ছে গাইস। চলে এসেছি আন্দুল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে। আর যারা যারা আমাকে চেনো জানো, তো গাইস জানোই আমি এই দরবার পার্কের মুরিদ। তো গাইস মাজারের ভেতরে অজু করে ঢুকলাম। মাজার পার্কে জিয়ারত পাক করছে সবাই। তো দেখো গাইস বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো কি হয় আগে। তো গাইস দরবার পার্কের ভিতরে সব দেখেই নিলে। দেখো গাইস সব জিয়ারত পাক এখনো হচ্ছে। সারা রাত জিয়ারত পাক চলবে এইভাবেই। লাখ লাখ লোক আসবে যাবে। শুধু ভারত থেকে নয়, বাংলাদেশ থেকে, এমনকি আজকে আমার সাথে একজনের সাক্ষাৎ হলো দুবাই থেকে। এদিকেও অনেকগুলো মাজার আছে। ওই অনেক মাজার রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেক হাঁড়ি চলেও গেছে। এখানে কিছু হাঁড়ি সাজানো আছে। এখান থেকে দেখা যাচ্ছে মওলা পাকের মাজার গাইস। জুম করে দেখাচ্ছি গাইস। নিয়াজ পাক খেয়ে একটু হেঁটে নিই। পুরো ফাঁকা, অনেকক্ষণ ধরে ওয়েট করছি এর জন্য। দেখা নেই, চাঁদ দেখতে পেয়ে গেলাম। তো গাইস অনেকক্ষণ লেট, 2 ঘন্টা ট্রেন ওয়েট করেই যাচ্ছি। বিরক্ত লেগে যাচ্ছে গাইস। 2-2.5 ঘন্টা পরে ট্রেন আসলো। ট্রেনে বসলাম। ট্রেনটা আসে গাইস রাঁচি থেকে, যায় হাওড়ার উদ্দেশ্যে, আদ্রাক এক্সপ্রেস। ওই ট্রেনে বসে পড়লাম। বসে এত ঘুম পাচ্ছিল, উপরে উঠে শুয়েও পড়লাম। এত ঘুম পাচ্ছিল গাইস, পুরো ঘুমিয়েই গেলাম। সকালবেলা উঠে দেখছি পুরো ভোর হয়ে গেছে।
তো গাইস বহুত জোরে ট্রেনটা দৌড়াচ্ছে, এক্সপ্রেস ট্রেন এটা। চলো গাইস বেশি কথা বলবো না, মুখটা ধুয়ে নি, মুখটা ধুয়ে কথা হচ্ছে। তো নেমে পড়লাম এক্সপ্রেস গাড়ি, মৌরিগ্রামে আন্দুলে দাঁড়াবে না গাইস। নেমে পড়লাম, এখানে আবাদায় সিগন্যাল পেয়ে অফ ছিল, সিগনালে দাঁড়িয়ে গেল গাড়ি, আমরাও নেমে পড়লাম। আবাদায় ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা চলে যাক, আমরা ওপারে যাব, ওপারে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেশনে যাব। তো গাইস এত চড়া রোদ, সকালবেলা রোদটা অনেক কষ্ট হচ্ছিল, একে চোখে ঘুমও আছে গাইস। হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক বিরক্ত লাগছে, অনেক গরমও হচ্ছে। চলো গাইস